যারা সিটি বাসে বা কেপিটিসি বাসে এই ধরনের বাসে চলাচল করেন তারা অবশ্যই সাবধানে চলাচল করবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আজকেও দেখলাম রাস্তায় প্রচুর চেক। কুয়েতের সিটি বাসগুলো যাচ্ছে, ওই বাসগুলোর মধ্যেও আর কি আজকে চেক চলতেছে। তো যারা সিটি বাসে বা কেপিটিসি বাসে এই ধরনের বাসে চলাচল করেন তারা অবশ্যই সাবধানে চলাচল করবেন। আকামা ছাড়া কখনো বাহিরে যাবেন না। যদি আকামা ছাড়া বাহিরে যান আপনাকে পুলিশ ধরতে পারে, তো অবশ্যই আপনার সাথে ঝামেলা হইব। আর যারা বাসে চলাচল করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন, সাবধানে চলাচল করবেন, কারণ বাসের মধ্যেও প্রচুর চেক চলতেছে। আজকে আর কি আমি ডিউটি শেষ করে আসার সময় দেখলাম যে কুয়েতের সিটি বাস এবং কেপিটিসি বাস, ওইগুলা বাসের মধ্যে সব যাত্রীদের চেক দেওয়া হইতেছে যে আকামা আছে কিনা বা অবৈধ কিনা, এটা চেক করতেছে। যাদের আকামা নাই তাদের সাথে সাথে ধরে নিয়ে যাইতেছে এবং যাদের আকামা আছে তাদেরকে ছেড়ে দিতেছে। তো বাহিরে যাওয়ার সময় অবশ্যই আকামার সাথে কি নেবেন, আকামার সাথে না নিলে আপনার সাথে ঝামেলা হইতে পারে। তো এবং যারা নতুন আসছেন, আমার মতো যারা নতুন আসছেন, তো আমি 10 মাস হইল কুয়েতে আসছি, তো আমার মতো যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। তো আর যারা নতুন আসছেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন। তো একদিন না একদিন টাকা কামাইতে পারবেন, হয়তোবা কিছুদিন চেক চলবো, তারপরে চেকটা চলে যাব, তখন দেখা গেছে আপনি আবার আগের মতো বাইরে কাজ কাম করতে পারবেন। এখন কিছুদিন কাজ করা থেকে বিরত থাকেন এবং কোম্পানির কাজ যদি থেকে থাকে আপনার, অবশ্যই কোম্পানির কাজ করবেন। তো কোম্পানির কাজ 8 ঘন্টা যদি থাকে 8 ঘন্টা কাজ করবেন এবং নিরাপদে থাকবেন। সবসময় রুমে থাকার চেষ্টা করবেন। দেখা গেছে রুমে থাকলে তো আপনার সমস্যা হবে না। আপনি যদি বাইরে যান, হঠাৎ দেখা গেছে আপনি সাথে করে আকামা নিয়ে যান নাই, তবে আপনার সাথে সমস্যা হইতে পারে। তো বাইরে গেলে আগে চেক করবেন যে আপনি আপনার সাথে আকামা নিয়েছেন কিনা। যদি আকামা নিয়ে থাকেন তো অবশ্যই সমস্যা হবে না, আর যদি আকামা না নেন তো আপনাকে অবৈধ ঘোষণা করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই সতর্কভাবে থাকবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল।